বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হীরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বাংলাদেশ কিন্তু কাল এই মাঠেই খেলবে। উইকেট দেখে কি মনে হচ্ছে? বিশেষ করে মুস্তাফিজের কথা যদি বলি, একটু কি বাড়তি সুবিধা পাবেন কিনা? অবশ্যই তাই মামুন, যেমনটা বলছিলেন যে এই ম্যাচের দিকে তাকালেই কিন্তু মনে হবে যে উইকেটে বাড়তি সুবিধা বোলাররা পেয়ে যাবেন এবং মুস্তাফিজ কাটার মাস্টার হিসেবে বাড়তি সুবিধা পাবেন। আসলে বাড়তি সুবিধা পেলেই তো এই ধরনের একটা অল্প স্কোরে আটকানোর সুযোগ থাকে, যেটা পাকিস্তান ভারতকে 119 রানের মধ্যে আটকাতে পেরেছে, অল আউট করেছে। বাংলাদেশও হয়তো এরকম সুযোগ পেলে মানুষের বোলারদের যে ভ্যারিয়েশন আছে সেটা কাজে লাগাতে পারবে। টপিং পিচে এই ধরনের উইকেটে আসলে খুব বেশি রান পাচ্ছে না কোনো দলই। আর আজকে যে ওয়েদারটা ছিল সেই ওয়েদারেরও একটা প্রভাব অবশ্যই পড়েছে। আউটফিল্ড কিছুটা ভেজা ছিল, উইকেটে অনেক বেশি আর্দ্রতা ছিল, মানে এই ওয়েদারে কিন্তু থাকে, যেটা পাকিস্তান ফিল্ডিং পাওয়ার কারণে কিন্তু ফিল্ডিং নেওয়ার কারণে খুব সুবিধা পেয়েছে, যেটা ভারতীয় ব্যাটসম্যানরা আসলে এত ভালো ব্যাটিং লাইন আপ হওয়ার পরেও কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। এখন 120 রানের টার্গেটে পাকিস্তানের বলা যায় এটি ডু অর ডাই ম্যাচ। প্রথম ম্যাচে ইউএস এর সঙ্গে হারার কারণে এই ম্যাচটা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পক্ষে জিততে হবে এবং জিতলে তারা রেসে ভালোভাবে থাকবে। সেই জায়গায় পাকিস্তানটা বড় চান্স পেয়েছে, তাদের ব্যাটসম্যানরা যদি কাজে লাগাতে পারে সম্ভবত পাকিস্তান সুপার এইটের পথে ভালো অবস্থানে আবার চলে যাবে। বাংলাদেশের প্রসঙ্গে একটু বলতে চাই, বাংলাদেশ আজকে এই ভেন্যু থেকে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ঠিক কাছাকাছি দূরত্বে কান্ট্রি যে পার্ক, সেখানে বাংলাদেশ দল অনুশীলন করে এবং সেখানে সংবাদ সম্মেলনে অংশ নেয়। বাংলাদেশ দলের অনুশীলন প্রায় শেষ পর্যায়ে এবং সেখানে যেটা হয়েছে, বাংলাদেশ দল ওই আত্মবিশ্বাসটা অর্জন করার চেষ্টা করছে ব্যাটসম্যানদের ক্ষেত্রে এবং বোলাররা উইকেটে বোলারদের উপর বেশি থাকবে, ডিপেন্ড থাকবে দল, যে বোলাররা যাতে করে যে প্রতিপক্ষকে ভালোভাবে ধরতে পারে, আটকাতে পারে। সেই চর্চাটাই বা সেই অনুশীলনটাই বাংলাদেশ দল সেরে নিচ্ছে। তাদের প্রতিপক্ষ কঠিন সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার বিপক্ষে যেমন জয়টা পেয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে অন্তত পক্ষে জয়ের এই মোমেন্টাম নিয়ে থাকতে চায় এবং সেটা যদি কাজে লাগানো যায় সম্ভবত বাংলাদেশ এই ম্যাচেও ভালো খেলবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সাউথ আফ্রিকা ভালো খেলতে পারেনি, জয় পেলেও তাদের ব্যাটিং অর্ডারের দুর্বলতা লক্ষ্য করা গেছে। আশা করি সাউথ আফ্রিকা এই ধরনের চাপ, অর্থাৎ এই ধরনের উইকেটের যে চাপ, বোলাররা চড়াও হওয়া, সেটা কিন্তু সাউথ আফ্রিকাকেও ভোগাবে বাংলাদেশের বিপক্ষে। আমার পেছনে অনেক দর্শক দেখতে পাচ্ছেন, সেখানে পাকিস্তানি সমর্থকরা একটু উল্লসিত, ভারতীয় সমর্থকরা ভেতর থেকে অনেকেই বের হয়ে আসছেন। যেটা মনে হচ্ছে যে ভারতীয় সমর্থকরা হয়তো টের পাচ্ছেন যে এই ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা যেভাবে হতাশ করেছে, সেখানে একটু তা ভাবে আমরা একটা পাকিস্তানি কাপল দেখাচ্ছি সেখানে। তারা খুব এক্সাইটেড যে তাদের দল তাদের সম্মান রাখছে এবং প্রথম ম্যাচে ইউএস এর বিপক্ষে হারার পরে কিছু সমর্থক তো বলছিলেন পাকিস্তানের আর কোনো ম্যাচই দেখবেন না। সেখানে পাকিস্তানি সমর্থকরা এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর একটা সুযোগ তৈরি হয়, দুর্দান্ত একটা মানসিক অবস্থায় আছে, তাতে করে তারা প্ল্যান সেট করছে বাকি ম্যাচগুলো দেখবে। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরাও এরকম একটা প্ল্যান সেট করুক, বাকি ম্যাচগুলোতে তারা বাংলাদেশ সমর্থকরা একটা জয়ের মোমেন্টাম বা ভালো মোমেন্টাম নিয়ে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের সমর্থকরা বিভিন্ন ভেন্যুতে ছুটে বেড়ায়। মামুন। আব্দুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা।